কাঠের দরজা দিয়ে গুহার মুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে তথাকথিত পাণ্ডবরা নাকি বসবাস করতেন। মহাভারতের কথা আমরা সবাই শুনেছি, সমগ্র ভারত জুড়ে তাদের যাতায়াত ছিল। এই জায়গাটিতে পাণ্ডবরা এখানে এসেছিলেন। এই জায়গাটির নাম হয়ে গেছে পাণ্ডরোপা, কারণ তারা এখানে ধান রোপণ করতেন এই জায়গাটায়। এখানে নাকি এমনি এমনি ধান গাছ হয়, আবার মারাও যায়, আবার নতুন করে গজায়। সেই পাণ্ডবদের একটা গুহা আছে এখানে, সেই গুহার দিকে আমরা এগিয়ে চলেছি একটু একটু করে। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, রহস্যময় বাতাবরণ, ঝিঝির ডাক, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ, যার মেল খুঁজে পাওয়া যায় না। আমরা এগিয়ে চলেছি পাণ্ডব গুহার দিকে। এই সেই গুহা যেখানে তথাকথিত পাণ্ডবরা নাকি বসবাস করতেন। প্রাচীন গুহা, কাঠের দরজা দিয়ে গুহার মুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ, যেখানে পাণ্ডবরা বসবাস করতেন। গুহার ভেতরে এখন দেবদেবীর মূর্তি দেখা যাচ্ছে। মানুষ থাকার মতো পরিবেশের ভেতরে বর্তমান। মনুষ্য বসবাসযোগ্য জায়গা, দেখেই বোঝা যায় যে এখানে কেউ থাকতেন কোনো একটা সময়। মহাদেবের লিঙ্গ এখানে আছে, শিবলিঙ্গ। তারপর সেখানে পূজা অর্চনা এখন করা হয়। এটা পাণ্ডব গুহার পিছনের অংশ, একটা অদ্ভুত রহস্যময় জঙ্গল, শুধু ঝিঝির ডাক আর প্রকৃতি, আর কিছু নেই। এই গুহাটা অদ্ভুতভাবে প্রোটেক্টেড, ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে প্রোটেক্টেড গুহা। শুধু সামনের দিকটা খোলা, অদ্ভুত পরিবেশ।